আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা গ্রামের ছোট বড় ভাই যখন একসাথে হই তখন কিন্তু অনেক দুষ্টুমি ফাজলামি করা হয়। তো আমরা সবসময় ভাবতাম যে আসলে এই সময় যে আমরা আছি দেখি কিছু খাওয়া যায় নাকি। তো এর মধ্যে আমাদের মধ্যে আবার অনেকজন বলল চলেন আজকে লেবু মাখা খাই। তো আমার জীবনে তো কখনো লেবু মাখা খাওয়া হয় নাই। তো বললাম চলেন খাই। ওরাও খায় নাই কিন্তু। তো যেমন কথা তেমনই কাজ। তো কেউ লেবু নিয়ে আসলো, কেউ আবার মরিচের গুঁড়া নিয়ে আসলো, আমি এগুলা নিয়ে আসলাম। মেইনটেন্যান্স করতেছিলাম। তো এই লেবু, মরিচ এগুলা আসলে শরীরের জন্য খুবই উপকার। আমরা অবশ্য বুঝি না। এইটুকু আমরা প্রায় ৮ থেকে ১০ জন এইটুকু যখন খাওয়া শুরু করলাম, তো অনেকে মনে করেন যদি মুড়ি হইতো অলরেডি মনে করেন যে কে যে কিভাবে খাইতো। আজকে লেবু মাখাটা করার পর আমি বুঝতে পারলাম যে আসলে মানুষের রুচি কতটুকু। তো এই লেবুগুলো খাইতে খাইতে মনে করেন একেকজনের মুখ মনে করেন যে ঝলসে যাওয়ার মতো ছিল। কেমন হয়েছিল মানে ২-৩ টা খাওয়ার পর আর খাইতেই পারতেছিল না। মানে প্রতিযোগিতা একবার করছিলাম, কেমন হচ্ছে কি তেঁতুল নিয়ে আসছিলাম, তেঁতুল নিয়ে আসার পর এরকম হয়েছিল কেউ খাইতেই পারে না। শেষমেশ নষ্ট হয়। দেখেন মানে খাওয়ার পরে তাদের যে এমন একটা রুচি চলে আসলো, মনে করেন যে কারো চোখ দিয়ে পানি এসে গেছে। আজকে এমন একটা ইয়ে দেখলাম যে আসলে খুবই ভালো লাগলো খাইতে। খুব একটা যে খারাপ তা না, শরীরের জন্য খুবই উপকার। দেখেন একজন খাইতে খাইতে মনে করেন যে কি একটা পর্যায়ে চলে আসছে, মানে বিরক্তি বোধ। মানে কেউ আর মানে শেষ পর্যন্ত ওই লেবুগুলা শেষই করতে পারে নাই এমন একটা। দেখেন এই যে আমার ছোট্ট একটা ভাইস্তা, এও মনে করেন যে খাইতে খাইতে বুক আর চলে না।